আমাদের এখানে যতগুলো ভালভ আছে এগুলো সবই হচ্ছে গিয়ে তোমার নিউমেটিক, ঠিক আছে। শুধু একটা পিএলসিতে তোমার আছে হচ্ছে হাইড্রোলিক, ঠিক আছে। তো ভালভের যে মেকানিজম, আমাদের যে ভালভগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে সবই ডাবল অ্যাক্টিং ভালভ। ডাবল অ্যাক্টিং এর প্রিন্সিপালটা কি? ডাবল অ্যাক্টিং এর প্রিন্সিপাল হচ্ছে গিয়ে এই ভালভের মধ্যে ডেফিনেটলি দুইটা সুইচ আছে, ঠিক আছে। একটা সুইচ অন করলে ভালভটা সামনে যাবে, আরেকটা সুইচ অন করলে ভালভটা পিছনে যাবে। এখন এখানে একটা বিষয় আছে তোমাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি একটা সুইচ অন থাকা অবস্থায় আরেকটা সুইচ কাজ করবে, ঠিক আছে। এই জিনিসটা তো ওদের বুঝাই দিচ্ছে নাকি? মানে ধরো মনে করো আমার একটা সুইচ যদি হয় এ প্লাস মানে সামনের দিকে যাবে, আরেকটা সুইচ হবে এ মাইনাস মানে পিছনের দিকে আসবে, ঠিক আছে। তাহলে একটা সুইচ যদি আমার অন থাকে তাহলে আরেকটা সুইচ অন করলে ওটা কাজ করবে না, কনফ্লিক্ট করবে, ঠিক আছে। তো কনফ্লিক্ট যাতে না হয় এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখনই একটা সুইচ ইউজ করে যখন আমরা ভালভটাকে এ প্লাস করতেছি, পরে আমাদের আবার কি করতে হবে, ওই এ মাইনাস করার আগে ওই সুইচটাকে অবশ্যই অফ করে নিতে হবে, তারপরে এ মাইনাসের সুইচটা চার্জ দিতে হবে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে গিয়ে নিউমেটিক ভালভ। আর এই ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে আমরা যেই সলিনয়েডটা ইউজ করতেছি, সলিনয়েডের যে থিওরিটা এটা সাধারণত পরীক্ষায় লাগে না, আসে সলিনয়েডের থিওরি। আচ্ছা, যদিও লাগে না তারপর বইয়ে পড়বা, আর রাশেদার মোতালেব তোমাদেরকে সলিনয়েডের থিওরিটা বই থেকে পড়াবে, ঠিক আছে। আমরা হচ্ছে গিয়ে এখন একটা সিম্পল একটা হচ্ছে গিয়ে সিম্পল না, পরীক্ষায় আসে এরকম একটা প্রোগ্রাম করো, ঠিক আছে। এরকম একটা প্রোগ্রাম আমি বোর্ডে লিখবো আর তোমরা ওটা হচ্ছে গিয়ে বসে প্র্যাকটিস করবে। তোমরা হচ্ছে গিয়ে নিজেদের মধ্যে গ্রুপ ভাগ হবে। হ্যাঁ বলো। নিউমেটিক আর হাইড্রোলিকের মধ্যে পার্থক্য তো বললাম, নিউমেটিকটা এয়ার দিয়ে অপারেট হয় আর হাইড্রোলিকটা হচ্ছে গিয়ে হাইড্রোলিক কয়েল দিয়ে অপারেট হয়, ঠিক আছে। এই দুটোই পার্থক্য। অবশ্যই অবশ্যই, কারণ হচ্ছে গিয়ে হাইড্রোলিকে তোমার ফোর্স গেইন অনেক বেশি হবে, ঠিক আছে। তোমার ভালো মার্কার নাই? প্রোগ্রাম করো না কেন এটা মোটামুটি মুখস্থ। তোমার হচ্ছে কি একদম উপরের নেটওয়ার্কে একটা সার্কিট থাকবে, এটাকে বলে কন্ট্রোল সার্কিট, ঠিক আছে। কন্ট্রোল সার্কিটটা একটা ল্যাচিং পয়েন্ট, ঠিক আছে। একদম উপরের নেটওয়ার্কে যে কোনো প্রোগ্রাম করো না কেন, পরীক্ষার সময় যেটাই করো না কেন, এটা একটা কমন, ঠিক আছে। এটা চলে আসবে, কারণ কি স্টার্ট স্টপ ছাড়া কোনো কাজ করবে না, ঠিক আছে। মানে স্টার্ট স্টপ ছাড়া কোনো কাজই করবে না, করলে এটা তুমি হচ্ছে নেগেটিভ মার্ক পাবা। ইভেন হচ্ছে গিয়ে তোমাকে এটা ঠিক করতে বলবে, অনেক সময় দিবে, অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাসেসমেন্টে ফেল করে। আচ্ছা, আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, লোডটাকে অন করি। এই ক্ষেত্রে আমরা কোনো লোড অন করব না। এক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে কি করব, যেহেতু একটা কন্ট্রোল সার্কিট নিতেছি, আমরা একটা মেমোরি এই ক্ষেত্রে ম্যান্ডেটরি না। একটা মেমোরি নিন, ঠিক আছে। এই মেমোরিটা একটা মেমোরি আউটপুট নিন, ঠিক আছে। এই মেমোরিটা হচ্ছে গিয়ে আমার এটা দিয়ে আমি প্রত্যেকটা নেটওয়ার্কের সাথে আমি এই মেমোরিটা বসাই দেবো। তার মানে কি, যখন আমরা পুশ বাটন চাপতেছি তখন ল্যাচিং হচ্ছে, মেমোরিটা অন হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না স্টপ বাটন চাপতেছি ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকে, ঠিক আছে। এটা শর্টকাট সব কিছুর মধ্যে নিয়ে নেব, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি টাইমার ইউজ করছো? না, সফটওয়্যার এখনো ইউজ করিনি।
আচ্ছা সফটওয়্যারে টাইমার ইউজ করো না। নরমালি আমি যদি বলি টাইমারে কি কি থাকে সফটওয়্যারে যখন টাইমার ইউজ করব রিসেট নরমালি সফটওয়্যারে কি কি থাকে টাইমারের একটা ইনপুট থাকে ডেফিনেটলি টাইমারের একটা ইনপুট থাকে কিছু একটা ট্রিগার করলে কিছু একটা অন করলে বা একটা পুশ বাটন চাপ দিলে বা কিছু একটা সিগন্যাল পাইলে তখন টাইমারটা অন হয় টাইমারটা অ্যাক্টিভেট হতে পারে নাও হতে পারে টাইমারটা অ্যাক্টিভেট হওয়ার একটা কন্ডিশন আছে ঠিক আছে টাইমারটা কত সেকেন্ড পরে অ্যাক্টিভেট হবে ঠিক আছে যদি আমি বলি যে কত সেকেন্ড পরে অ্যাক্টিভেট হবে তার মানে কি বোঝাচ্ছে এটা কি অন ডিলে অন ডিলে এটা হচ্ছে অন ডিলে টাইমার তাহলে আমি যদি একটা অন ডিলে টাইমার ইউজ করি বড় মনে করে এটা সিম্বলটা থাকে টি অন ঠিক আছে অন ডিলে টাইমার ঠিক আছে আর অফ ডিলে টাইমারের সিম্বল কি থাকে টি অফ ঠিক আছে আমি কিন্তু সবই তোমাদের মুখস্থ থিওরি বলে দিতেছি প্র্যাকটিক্যালি করতে গিয়ে এইগুলোই পাবা ঠিক আছে তাহলে একটা টি অন বা একটা অন ডিলে টাইমারের মধ্যে তুমি এক্সপেক্ট করতেছো যে এখানে বাটনটা চাপ দিবা নির্দিষ্ট সময় পরে টাইমারটা অন হবে কারণ টাইমার কিন্তু তোমরা জানোই টাইমার ব্যবহার করছো তোমরা যে ফিজিক্যাল টাইমার ব্যবহার করছো আর সফটওয়্যার টাইমার একই জিনিস ঠিক আছে তাহলে তোমাকে এখানে একটা টাইম দিতে হবে এই টাইমটাকে বলে প্রিসেট টাইম ঠিক আছে পিটি প্রিসেট টাইম প্রিসেট টাইম কত দিব ধরো মনে করো আমি এখানে দিলাম 5 সেকেন্ড তার মানে এই বাটনটা চাপ দেওয়ার 5 সেকেন্ড পরে এই টাইমারটা অন হবে তার মানে এই পাশে একটা আউটপুট থাকবে ঠিক আছে যে কোনো একটা আউটপুট থাকে ঠিক আছে এখানে আরো কিছু থাকে যে এটা কাউন্ট টাইমারের হচ্ছে গিয়ে টাইমারের মেমোরিটা এখানে শো করে তারপরে হচ্ছে গিয়ে কি বলে টাইমারের যে কতটুকু অ্যাকচুয়ালি টাইম ইলাপস হয়েছে ইলাপস টাইমটা থাকে ইলাপস টাইমটা স্যার একটু মানে হচ্ছে কি ইলাপস টাইমটা হচ্ছে গিয়ে আমি 5 সেকেন্ড দিলাম না কত মিলি সেকেন্ডে কাউন্ট করতেছি ইলাপস টাইমে তোমার লেখা আসবে যে 100 মিলি সেকেন্ড 200 মিলি সেকেন্ড এভাবে কাউন্টডাউন হতে 5 সেকেন্ড আসবে ওই টাইমটা এখানে শো করবে রিয়েল টাইম শো করবে ঠিক আছে ওটা তো মনে হয় স্যার সেট করে দেওয়া লাগে না ওটা কিছু করা লাগে আচ্ছা ওটা তোমার হাত দেওয়া লাগবে না ওটা তুমি দেখবা কিন্তু ওটা আবার তুমি ইউজ করতে পারবা সাধারণত আমরা ইউজ করি না আমরা কি করি এখানে আউটপুটে একটা মেমোরি নেই ওই মেমোরিটাই আমরা ইউজ করি আমরা জটিল করি না ঠিক আছে তোমরা যে ওই যে প্রোগ্রাম করছো না তোমাদের ওই যে সিকোয়েন্সের ওটা কিন্তু তোমার হচ্ছে কি মেমোরি নিছি না আমরা মেমোরি লাগে না ঠিক আছে ওটা হচ্ছে টাইমারের মেমোরি আলাদা করে কিন্তু M00 বা M01 লাগে না ঠিক আছে টাইমারের মেমোরি কিন্তু আমরা এমনি নিতে পারি সিলেক্ট করতে পারি কিন্তু প্রোগ্রামটা জটিল হয় আমরা শুধু জটিল করবো কেন আমরা সহজভাবে কাজ করি ঠিক আছে ইজি মেথডে কাজ করি ঠিক আছে তাহলে টাইমারের বিষয়টা বুঝতে পারছো টাইমারের ভাগগুলো বুঝতে পারছো তাহলে যদি অফ দিলে টাইমার হয় তাহলে কি হবে কি অফ দিলে টাইমার হইলে এটা প্রেস করার সাথে সাথে এই লোডটা অন হয়ে যাবে এবং হচ্ছে গিয়ে আস্তে আস্তে কাউন্টডাউন শুরু হবে 5 থেকে কাউন্টডাউন করবে 5 4 3 2 1 0 অফ হয়ে যাবে ঠিক না জি আচ্ছা আরেকটা টাইমার আছে টি অন আর এটা কেউ বুঝায় বলতে পারবে এটা কাজ কি রিটেনটিভ টাইমার হ্যাঁ রিটেনটিভ টাইমার কেন বলে এটা অন ডিল অফ রিটেনটিভ আমাদের যদি লুপ চলে যায় টাইম 5 সেকেন্ডের টাইমার খোলা ধরো আমি এখানে 10 সেকেন্ড দিলাম হ্যাঁ 5 সেকেন্ড এখন 10 সেকেন্ডের মধ্যে ধরো মনে করো 5 সেকেন্ড কাউন্ট হইছে হ্যাঁ এই 5 সেকেন্ড চলবো চলার পর যদি লোড চলে যায় তারপরে আবার যখন লোড অফ হলো তখন আবার লোড চলে যায় বলতে হচ্ছে কি আমি পুশ বাটনটা ধরে রাখছিলাম পুশ বাটনটা ছেড়ে দিলাম এটা বুঝাচ্ছো না একদম লোড চলে গেল পাওয়ার সাপ্লাই অফ হয়ে গেছে পাওয়ার সাপ্লাই যদি অফ হয়ে যায় কি এরকম কিছু একটা নইলে তো আমার তো এখান থেকে তো সিগন্যাল পাচ্ছে আমি যদি পুশ বাটনটা ধরে রাখছি তো কাউন্ট হচ্ছে ঠিক আছে আমি প্রেস করে ধরে রাখছি এখানে কোনো ল্যাচিং নাই আমি এখন ছাইড়া দিলাম ছাইড়া দেওয়ার পরে আমি ছাইড়া দিলাম ছাইড়া যখন যে মুহূর্তে ছাইড়া দিচ্ছি ওই মুহূর্তে 5 সেকেন্ড কাউন্ট হচ্ছে এরপরে আবার টিপ দিলাম তাহলে কি 5 সেকেন্ড থেকে কাউন্ট হবে নাকি 5 সেকেন্ড থেকে কাউন্ট আচ্ছা তাহলে আরেকটা জিনিস থাকে রিসেটের কাজ থেকে আমি যদি রিসেটে একটা পুশ বাটন কানেক্ট করে দিই ধরো I01 দিয়া আমি ওই যে 5 সেকেন্ড হইলো হওয়ার পরে আমি এটা ছেড়ে দিলাম এখন যদি রিসেটটা চাপ দিই রিসেট চাপ দিয়ে আবার যদি I00 দিয়ে শুরু করি তাহলে কি শুরু থেকে শুরু হবে নাকি শুরু থেকে শুরু তাহলে সিম্পল তাহলে তোমরা তো টাইমার বুঝো ভালো
এইগুলা বাদেও আরো ভিতরে কিছু টাইমার আছে, ওগুলো আমাদের লাগে না, ঠিক আছে। তারপরে পালস টাইমার আছে, পালস টাইমার আমরা ব্যবহার করি না, লাগে না, ঠিক আছে। অনেকগুলো দেখছিলাম। এর বাদে যে টাইমারগুলো আছে ওগুলো আমরা ইউজ করি না, ঠিক আছে। আমি একটু ট্রাই করছিলাম। আচ্ছা, তুমি ট্রাই করছো, তাহলে তুমি একটু সিমুলেট করতে হয়, হ্যাঁ। আর তোমরা এই পিএলসি মডেলে তখন কাজ করে। আচ্ছা আচ্ছা, তুমি একটু অন্য টাইমারগুলো আমি একটু ট্রাই করে দেখো যে ওগুলা না, তোমাকে আমি ভালো কথা বলছি, তুমি দেখবা যে ওগুলো আসলে ফাংশনগুলো কি কাজে লাগে। যেহেতু আমাদের লাগে না, আমরা আসলে ব্যবহার করি না, ইউজ করি না, তুমি করে দেখো, সমস্যা না। তুমি প্রোগ্রাম করতে করতে ধরো তুমি এখানে কোনো এক জায়গায় অন ডিলে টাইমার ব্যবহার করছো, ওই জায়গায় তুমি হচ্ছে গিয়ে পাস টাইমার বা অন্য যে টাইমারগুলো আছে ওগুলো তুমি বসায় দেখো যে ওটার রেজাল্ট কি আসে, সিমুলেট করে দেখো। সবাই দেখতে পাচ্ছেন না? সবাই দেখতেছে? জি। ওদিকে সবাই দেখতেছে? এই পাশে চলে আসছে তো বেশি। আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে কি M00 অন করছি, এই M00 হচ্ছে কি আমাদের কন্ট্রোল সার্কিট, ঠিক আছে। M00 যেহেতু অন করছি, M00 যখন অন থাকবে তখন হচ্ছে কি আমার একটা ফাংশন কাজ করবে, ঠিক আছে। M00 যখন অন হবে তখন হচ্ছে কি আমি একটা কি করব, লোড অন করব। এখন আমরা হচ্ছে কি ডাইরেক্ট হচ্ছে কি আমাদের কি বলে, আমাদের একটা কোশ্চেন সলভ করে, আমাদের একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে গিয়ে a প্লাস b প্লাস a মাইনাস b মাইনাস। তার মানে তোমার হচ্ছে যে আমাদের দুইটা ডাবল অ্যাক্টিভ সিলিন্ডার লাগে, ঠিক আছে। এটা যদি হয় a, এটা হচ্ছে গিয়ে b। আর প্লাস বলতেছি কোথায়, প্লাস বলতেছি এইখানে, আর মাইনাস বলতেছি কোথায়, এইখানে, ঠিক আছে। এই যে তোমার এখানে লেখা আছে, এটা দেখলে তোমার জন্য সুবিধা হবে। এটা দেখো, হ্যাঁ, এই বোর্ডটা এই যে লেখা আছে, এটা হচ্ছে গিয়ে a প্লাস আর এটা হচ্ছে গিয়ে a মাইনাস, ঠিক আছে। তার মানে এটা দিলে তোমার হচ্ছে গিয়ে কোথায় যাবে, একদম সামনে যাবে। আর এটা দিলে তোমার যাবে কোথায়, পিছনে, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি a প্লাসের জন্য আমার হচ্ছে গিয়ে আমরা যে আউটপুটটা ইউজ করতেছি সেটা যদি আমরা সিম্বল দেই হচ্ছে গিয়ে q 0.1 আর q 0.1 দিলাম। b প্লাসের জন্য দেব কি তাহলে Q 0.2, q 0.3 দেই, হ্যাঁ। আর a মাইনাসের জন্য দিলাম হচ্ছে গিয়ে q 2, 0.2। b মাইনাসের জন্য কি দেব 0.4। q 0.4। 4। আমরা একটা সিকোয়েন্স মেইনটেইন করলাম, ঠিক আছে। a প্লাস হচ্ছে গিয়ে q 0.1, a মাইনাস হচ্ছে গিয়ে q 0.2, b প্লাস হচ্ছে গিয়ে q 0.3, b মাইনাস হচ্ছে গিয়ে Q 0.4। এই প্রোগ্রামের জন্য, এই সিকোয়েন্সের জন্য আমরা হচ্ছে গিয়ে তোমার 4টা টাইমার ইউজ করব, ঠিক আছে। 4টা টাইমার ইউজ করব এবং প্রত্যেকটাই রিটেনটিভ টাইমার ইউজ করব, t on r ইউজ করব, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে এই প্রোগ্রামটার জন্য আমরা হচ্ছে গিয়ে 4টা মেমোরি ইউজ করব, ঠিক আছে। 4টা মেমোরি কি ইউজ করব, M01, M02, M03, M04। আর এটা যদি ধরো এটা সহ 5টা, ঠিক আছে। এটা তো অবশ্যই কন্ট্রোল সার্কিটের অংশ, ঠিক আছে। এই 4টা মেমোরি ইউজ করব, ঠিক আছে। মেমোরি 1, এটা হচ্ছে মেমোরি 2, এটা মেমোরি 3, এটা মেমোরি 4, ঠিক আছে। মোর অর লেস হচ্ছে গিয়ে তোমার 2 নাম্বার হবে এই প্রোগ্রামটাই আসবে, তখন সিকোয়েন্সটা এখানে ঘুরে যাবে, ঠিক আছে। a প্লাস a মাইনাস বলবে, b প্লাস b মাইনাস বলবে, অথবা a প্লাস a মাইনাস বলবে, b মাইনাস b প্লাস বলবে, ঠিক আছে।
যে কোনো ভাবে দিতে পারো। এটা করলে তুমি সবগুলো করতে পারবে। সিকোয়েন্স 4-5 ধরনের পসিবল, যে এটা করলে তুমি সবই পারবে, ঠিক আছে? তাহলে আমি বলতেছি এটা হচ্ছে কি আমার কন্ট্রোল সার্কিটের অংশ। M00 অন হইলে আমার হচ্ছে গিয়ে একটা যে কোনো একটা লোড অন হবে, ঠিক আছে? আমার প্রথম লোডটা কি A+, ঠিক আছে? প্রথম লোডটা হচ্ছে গিয়ে আমার A+, এটা হচ্ছে গিয়ে Q0.1, এটা দিলাম হচ্ছে গিয়ে A+, ঠিক আছে? আচ্ছা, আমি যেহেতু M00 কন্ডিশন নিয়ে কাজ করতেছি, এরপরে সিকোয়েন্সিয়ালি যতগুলো প্রোগ্রাম করব M00 পর থেকে করবো, এই জায়গা থেকে করবো, ঠিক আছে? অথবা আমি কিন্তু প্রত্যেক লাইনে লাইনে করতে পারি, যতগুলো লাইন লিখবো প্রত্যেক লাইনে M00 লাগাই দিব, ঠিক আছে? ইচ্ছা, তোমাদের ইচ্ছা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোমরা যেভাবে করতে চাও। এই জায়গায় ফাঁকা রাখলাম, আর যদি কোনো কম্পোনেন্ট লাগে তাহলে এখানে বসাবো, ঠিক আছে? এখন আমার কন্ডিশন হচ্ছে গিয়ে Q01 মানে A+ যখন অন হইল, ঠিক আছে? A+ অন হইলে আমার একটা টাইমার অন হবে, ঠিক আছে? এই জন্য আমি কি করব, এখানে এটার একটা মেক কন্ট্যাক্ট নেব, ঠিক আছে? মানে Q01 এর একটা মেক কন্ট্যাক্ট নেব। দ্যাট মিন্স এটা অন হলে কি হচ্ছে, এটা অন হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আমি A+ লিখলেই তো তোমরা বুঝবা, তাই না? তাহলে A+, ঠিক আছে? তোমরা তো সিম্বল ওখানে Q01 ই লিখবা, আমি জাস্ট বুঝাচ্ছি তোমাদের। তাহলে A+ যখন অন হচ্ছে তোমার একটা টাইমার 1, এটা কিন্তু টি অনার, ঠিক আছে? রিটেনটিভ টাইমার, টাইমার 1টা অন হচ্ছে, ঠিক আছে? এবং টাইমার 1-এ তোমার হচ্ছে গিয়ে টাইম সেট করা তোমাদের ইচ্ছা মতো। ধরো আমি দিলাম 3 সেকেন্ড, ঠিক আছে? এটা কি বলে, পিটি, হ্যাঁ? আর একটা রিসেট থাকবে, টাইমারের একটা রিসেট থাকবে। রিসেটটা আমরা পরে বসাচ্ছি, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা টাইমারে কি থাকবে, রিসেট থাকবে, আর ঠিক আছে? তাহলে A+ যখন অন হচ্ছে তোমার কি হচ্ছে, এটার ফলে কি হচ্ছে, এই টাইমারটা সাথে সাথে কি অন হচ্ছে নাকি 3 সেকেন্ড পরে অন হচ্ছে? 3 সেকেন্ড পর অন হচ্ছে। 3 সেকেন্ড পরে অন হচ্ছে। 3 সেকেন্ড পরে যখন অন হচ্ছে তখন একটা মেমোরিকে অ্যাক্টিভেট করতেছে, ঠিক আছে? যেহেতু এখানে লোডের সিম্বল M0.1 কে অ্যাক্টিভেট করতেছে, এই মেমোরি 1 কে অ্যাক্টিভেট করতেছে। মেমোরি 1 কি করতেছে, মেমোরি 1 যখন অ্যাক্টিভেট হচ্ছে তখন কি করতেছে, তোমার A+ কে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে, M0.1 ঠিক আছে? আমি কেন বলছি এই জিনিসটা, কারণ হচ্ছে কি A+ এর পরে আমি সিকোয়েন্সিয়ালি A-এও যাব। তাহলে A-এ যাওয়ার আগে অবশ্যই কি করতে হবে, তোমার A+টা অফ করতে হবে। আর A+টা তাহলে তোমার কত সেকেন্ডের জন্য অন থাকবে, 3 সেকেন্ডের জন্য, ঠিক আছে? আমি যেহেতু 3 সেকেন্ড দিয়ে দিচ্ছি, সিকোয়েন্সিয়ালি যায়। এখন কি স্যার ক্লোজ কন্ট্যাক্টটা কি A+ এর হবে? না M01 এই যে M0.1, ঠিক আছে? সরি আমি লিখি M0.1, ঠিক আছে? আচ্ছা, যখন তোমার M01টা অন হচ্ছে, দ্যাট মিন্স এই জায়গায় যেহেতু আগে থেকে ব্রেক কন্ট্যাক্ট ছিল, এই জায়গাটা ওপেন হয়ে যাবে, তখন আর এই দিক দিয়ে কোনো সিগন্যাল যাচ্ছে না, তার মানে A+টা অফ হবে, ঠিক আছে? আর স্যার মেমোরি যেটা আমরা নিচ্ছি ওটা তো শুধু ভার্চুয়ালি, ওটার সাথে কোনো ফিজিক্যাল কিছু নাই। যত এম দেখবা সবই হচ্ছে মেমোরি টাইপ, যত আউটপুট দেখবা সবই সফটওয়্যারের ভিতরে বিল্ট ইন, ঠিক আছে? জি। এখন তোমার মেমোরি 1টা অফ হলে কি হবে, এটা আমরা এখানে বলছি। মেমোরি 1টা অন হলে কি হবে, যখন মেমোরি 1টা অন হচ্ছে তখন কি হবে, তখন আমার B+টা চালু হবে। তাহলে সিকোয়েন্সটা কিন্তু তোমরা বুঝে গেছো। তাহলে তখন তোমার হচ্ছে গিয়ে Q0.3 মানে হচ্ছে গিয়ে B+টা তখন কি হচ্ছে, চালু হচ্ছে, ঠিক আছে? তাহলে B+টা চালু হলো। আচ্ছা, এটা দেখাচ্ছি। তাহলে B+ যখন চালু হচ্ছে, B+ যখন তোমার চালু হচ্ছে তখন কি হবে, সাথে একটা টাইমার অন হবে। টাইমার 2 নিব আমরা, টাইমার 2 এ আমরা এখানে কি করব, একটা রিসেট দেব,
আর এটা পিটি দিবে, ঠিক আছে? এগুলো তোমাদের মতো বসাতে পারো, ঠিক আছে? সাধারণত এগুলো একই ভ্যালু হবে, ঠিক আছে? তাহলে 3 সেকেন্ড, আমি আর এটা লিখলাম না। টাইমার 2টা যখন অন হচ্ছে তখন আমার মেমোরি 2টা অন হচ্ছে, M02টা অন হচ্ছে। M02টা যখন অন হচ্ছে তখন কি করতেছে, B প্লাসকে অফ করে দিচ্ছে। বুঝতে পারছো সিকোয়েন্সটা? জি ঠিক আছে, সিকোয়েন্সটা বুঝতে পারছো? জি। সহজ, কিন্তু কঠিন না। এই এক টাইপের সিকোয়েন্স দিয়ে তুমি সব প্রোগ্রাম করতে পারবে। আচ্ছা, এখন হচ্ছে কি, এটা আমরা মেমোরি 2 এর অফ কন্ডিশন দিচ্ছি। মেমোরি 2 এর অন কন্ডিশন কি হবে? মেমোরি 2 যখন অন হচ্ছে তখন আমার কি হবে, রেজাল্ট কি হবে বলো? এ মাইনাস চালু হবে, তখন হচ্ছে কি আবার A মাইনাস চালু হবে, ঠিক আছে? মেমোরি 2টা যখন অন হবে তখন আমার একটা ব্রেক কন্টাক্ট নিলাম, নিয়ে তখন আমরা হচ্ছে গিয়ে A মাইনাসটাকে চালু করলাম। A মাইনাস মানে হচ্ছে গিয়ে তোমার Q0.2, Q0.2, ঠিক আছে? আর এটা স্বাভাবিকভাবে এটা হবে হচ্ছে গিয়ে মেমোরি 3। সিকোয়েন্স তো বুঝতে পারছি, মেমোরি 3। আর এখানে হচ্ছে গিয়ে A মাইনাসের A মাইনাসটা যখন অন হচ্ছে তখন তোমার হচ্ছে গিয়ে টাইমার 3 যখন অন হচ্ছে মেমোরি 3, আর টাইমার 3তে তোমার রিসেট এবং পিটি থাকবে, ঠিক আছে? এরপরে মেমোরি 3 যখন অন হচ্ছে, বলো কি হবে? মেমোরি 3 অন হলে কি হবে? মেমোরি 4, তাই না? মেমোরি 3 যখন অন হচ্ছে তখন কি হবে? তখন হচ্ছে B মাইনাস হবে, তাই না? B মাইনাস মানে হচ্ছে গিয়ে Q0.4, তাই না? তাহলে Q0.4 যখন অন হচ্ছে, Q0.4 মানে হচ্ছে B মাইনাস, তাই না? B মাইনাস যখন অন হচ্ছে তখন কি হবে? একটা টাইমার অন হবে, টাইমার 4 অ্যাক্টিভেট হবে। আমাদের জায়গা নাই আর লাগবেও না। টাইমার 4 যখন অন হবে, টাইমার 4 3 সেকেন্ড পরে টাইমার 4 অন হবে। টাইমার 4 অন হলে কি হবে? ফোর 0.4 অ্যাক্টিভেট হবে। Activate হবে। 0.4 অ্যাক্টিভেট হলে অটোমেটিক কি হবে? B মাইনাস অফ হয়ে যাবে। এখন আমি তো এটা সাইকেল করতে চাই। জি। আমি এটা সাইকেল করতে চাই, ঠিক আছে? পুরোটার মধ্যে তাহলে কি করতে হবে? টাইমার 4 এর এন্ড উপরে বসাই দিতে হবে। টাইমার 4 এর তো আমি এখানে টাইমার 4 অন হইলে তো আমি মেমোরি পাচ্ছি। তাহলে এই মেমোরিটা এই M04 দিয়ে যদি আমি সবগুলোকে রিসেট করে দিই, উপরে বসাই দিতে হবে এন্ড হ্যাঁ, উপরে এন্ড বসাই দিতে হবে T1 রাখি। কোথায় উপরে বসাই T1 এর আগে কোথায়? এখানে না, এরপরে এখানে 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 বসে দিলে হবে। এন্ড দিলে সিস্টেম এটা অফ হলে তার আবার কন্টিনিউয়াস চালু হয়ে যাবে। জাস্ট এই কোডটা অফ হয়ে যাবে, তাহলে হচ্ছে ডাবল এন্ড পজিশনে চলে যাবে, আবার সেম কাজ শুরু করবে। তাহলে তোমার যদি আমি যদি M04 এর ক্লোজ কন্টাক্ট, M04 এর এনসিটা এখানে দিয়ে দিই, জি। তাহলে কি হবে? পুরো সিস্টেম অফ হওয়ার পর আবার এন্ড পজিশনে চলে যাবে এটা। হ্যাঁ, কিন্তু হচ্ছে কি আমার এই টাইমারগুলো রিসেট করতে হবে না? আমার এইগুলো সব রিটেনটিভ টাইমার না, আমার এইগুলোকে টাইমারগুলোকে রিসেট করতে হবে না? টাইমারগুলোকে আমি কি দিয়ে রিসেট করব? মেমোরি 4 বলে তাহলে তো প্রত্যেকটাই তো স্যার রিসেট করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটাকে কিন্তু রিসেট করতে হবে। আলাদা আলাদাভাবে রিসেট করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা টাইমারের রিসেটে আমি যদি M04 দিয়ে দিই, দ্যাট মিন্স M04 যখন অন হয়েছে তাহলে কি হচ্ছে? টাইমার 1 রিসেট হয়ে গেছে, টাইমার 2 রিসেট হয়ে গেছে, তারপরে টাইমার 3 রিসেট হয়ে গেছে, আর টাইমার 4 রিসেট হয়ে গেছে।
মানে এটা যখন অন হইলো তাহলে আমার সবগুলো টাইমার রিসেট হয়ে গেছে, তখনও কিন্তু পুরোটা সাইকেল করবে। ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা রিসেট ছাড়া একটা প্রোগ্রাম করো, রিসেট ছাড়া এটার এনসিটা এখানে দিয়ে একটা প্রোগ্রাম করো এবং হচ্ছে গিয়ে প্রত্যেকটার মধ্যে রিসেট বসায় একটা প্রোগ্রাম করো, তাহলে তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। বাকিটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, সিকোয়েন্সটা এরকম, এখন তোমরা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা প্রোগ্রামটা করো, ওটা সাইকেলটা। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা 4টা গ্রুপ হয়ে যাও।